যারা গিরিরাজের বিগ্রহ দর্শন করেছেন তারা তো মধুসূদনকে দর্শন করবেই, কারণ মধুসূদন শব্দের অর্থ হচ্ছে, আমরা একটু বলে যাচ্ছি, ব্রহ্মবৈবর্ত পুরাণে মধুসূদন শব্দের অর্থ লিখেছেন বেদব্যাস। বেদব্যাস লিখেছেন মধু ক্লিবঞ্চ মাধ্যিকে কৃতকর্ম শুভাশুভে ভক্তানাং কর্মণাং চৈব সুদনাং মধুসূদনং পরিণাম অশুভং কর্মং ভ্রান্তানাং মধুরং মধু করতি সুদনং য হি স এব মধুসূদন। মধুসূদন কাকে বলা হয়? মধু শব্দের অর্থ হচ্ছে শুভাশুভ কর্ম যিনি ভক্তের বিনাশ করে। মধু শব্দের অর্থ বলছেন শুভ এবং অশুভ কর্ম। এই জগতে এই যে আমাদের জন্ম আর এই যে মৃত্যু, এইগুলির কারণ হচ্ছে এই যে সুখ, এই যে দুঃখ, এই যে মনস্তাপ, এই যে অশান্তি, শারীরিক মানসিক পীড়া ইত্যাদির কারণেই হচ্ছে শুভাশুভ কর্ম। শুভাশুভ কর্মইতি দৈব নিরূপণ। শুভ এবং অশুভ কর্মকে দৈব বলা হয়, অর্থাৎ দৈবের বিপাকে পড়ে গেলাম, এই জন্য এই কাজটা করতে পারছি না। অশুভ কর্ম হলো আমার দ্বারা, অশুভ মানে কি? ভক্তি ভজন বহির্ভূত যে সমস্ত কর্ম, ভজন বহির্ভূত যে সমস্ত কর্ম তাকেই বলা হয় অশুভ কর্ম। আর শুভ কর্ম হয়তো আপনি যাগ যজ্ঞ ইত্যাদি করলেন, এইগুলি শুভ কর্ম। অশুভ কর্মের জন্য আপনাকে অনন্তকাল নরক ভোগ করতে হচ্ছে, শুভ কর্মের জন্য স্বর্গ ভোগ, কিন্তু আধ্যাত্মিক তো আপনার মঙ্গল হচ্ছে না। এই শুভ কর্মের জন্য আপনি যেখানে যাচ্ছেন আর অশুভ কর্মের জন্য যেখানে যাচ্ছেন, কোথাও থেকে নিষ্কৃতি আপনি পাচ্ছেন না। অতএব এই একজন আছেন যার নাম হচ্ছে মধু। সেই মধু কি করেন না, শুভ এবং অশুভ কর্মের যিনি বিনাশ করে দেয়। একটা পদার্থ থাকে যেরকম জীবাণুকে নষ্ট করে দেয়, জীবাণুকে যেরকম মূলীভূতভাবে নষ্ট করে দেয়, এইরকম জীবের অনন্তকালের যে দুষ্কর্ম এবং সুকর্ম, এই জন্য যখন গোকর্ণ ওনার পিতৃদেবকে উপদেশ দিচ্ছেন হরিভজনের জন্য, ধুন্ধুকারীর কাছ থেকে পীড়িতা হয়ে দুঃখিতা হয়ে আর পিতামাতা ক্লিষ্ট হচ্ছেন দেখে পিতা আত্মদেবকে উপদেশ দিচ্ছেন, সেই জায়গায় বলছে যে তুমি গুণ দোষ চিন্তনম আশু বিমুক্তি, গুণ এবং দোষ এই দুটাকেই তুমি ত্যাগ করে দাও। গুণের চিন্তাও করতে যাবে না, দোষের চিন্তাও করতে যাবে না। কারণ গুণের চিন্তা করতে গেলে তোমাকে গুণের মধ্যে এসে বশীভূত হতে হবে, তম সত্য রজ, অর্থাৎ মন তখন গুণময় ইন্দ্রিয়ের দ্বারা তোমাকে আবদ্ধ করে রাখবে। আর অশুভ কর্মের তুমিও চিন্তা করতে যাবে না, কারণ আমার পরিণামে কি হবে, আমি কি করে এই সংসার সমুদ্রকে আর উদ্ধার পাবো। এই জন্য বলছেন এইগুলিকে ত্যাগ করো, আশু বিমুক্তি, অতি শীঘ্র এগুলিকে বিশেষ রূপে ত্যাগ করো। কারণ যাকে তুমি পেতে চাও তিনি হলেন নির্দ্বন্দ্ব, তিনি হলেন দ্বন্দ্বাতীত বস্তু, নিত্য সত্য, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ, গুণময়, তিনি নয় গুণাতীত, গুণের অতীত বস্তু। তাকে পেতে গেলে তোমাকে গুণাতীত হতে হবে। এই জন্য এই মধুসূদন জীবের শুভ এবং অশুভ কর্মগুলিকে বিনাশ করেন, এবং যিনি ভ্রান্তজনের পরিণামে অশুভ, অর্থাৎ যারা ভ্রান্ত পথে চলছেন, আর এই রাস্তাটা আগে গিয়ে আর কিছু নেই, একটা রাস্তা জঙ্গলের আগে গিয়ে ওখানে কিছু নেই, এরকম রাস্তা থাকে না। এখন একজন পথিক দেখে বলছে, আরে ভাই ওদিকে যাবেন,
ওই রাস্তাটা আগে গিয়ে কিছু নেই, আপনাকে আবার ফিরত এই দিকে আসতে হবে, আবার এই দিকে যেতে হবে। আপনি এই দিক দিয়ে যান, ও শুনছে না। ওরা আর এটা সুন্দর রাস্তা দেখা যাচ্ছে, আপনি বলছেন নাই, জানে না তো, ওই দিকেই যাচ্ছে। এই যে বলছেন ভ্রান্ত, আমরা হচ্ছি ভ্রান্ত জন, মানে দিক ভ্রান্ত। কোন দিকে যাওয়া আমাদের উচিত, কোন কার্যটা করা উচিত, এই বিষয়ে আমাদের সম্যক জ্ঞান নেই। এই ভ্রান্ত জনের পরিণামে যে অশুভ, অর্থাৎ আমরা এই দিকভ্রান্ত হয়ে যে রাস্তায় চলছি বা যে মার্গে চলছি, সেই মার্গটা যে পরিণাম অশুভ বা দুঃখময়, ক্লেশময়, অশান্তিময়, এ বিষয়ে আমাদের জ্ঞান নেই। আপাতত মধুর, অর্থাৎ এই সংসারে যারা আছে, যারা চারবাক দর্শনের মতে চলেন, যারা ভোগবাদ বা দেহবাদকে নিয়ে আছেন, তারা যেমন মনে করেন যে মরে গেলে এই দেহের কি হবে, আমি কি আর দেখবো নাকি, যতদিন পারি ঋণ করে হলো ঘি খেয়ে জীবনকে ধারণ করি। ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ, ঋণ করেও তুমি ঘি খাও। ভস্মীভূত দেহ যখন ভস্মীভূত হয়ে যাবে, তারপরে কি হবে এই বিষয়ে তোমার কোনো চিন্তা করতে হবে। এইরকম যারা ভোগবাদে আছেন, তারা নিজের রাস্তাকে বা মার্গকে যথার্থ রূপে জানতে পারে না, এদেরকে বলা হয় দিকভ্রান্ত। এই দিকভ্রান্তগণের যে অশুভ বা আপাতত মধু, এই মধুর কর্মকে তিনি নাশ করেন, অর্থাৎ এই শুভাশুভ আপাতত মধুময় যে সমস্ত কর্ম, সেগুলিকে যিনি নাশ করেন, তিনি হচ্ছেন মধুসূদন। এ তো হলো তাত্ত্বিক বিচার। আর একটা লীলাময় শব্দ আছে। আমরা যেহেতু রাধারানীর চরণে আছি, এই জন্য তত্ত্বের দিক দিয়ে তো মধুসূদন ঠিকই আছে। আমাদের শুভাশুভ কর্ম যিনি খণ্ডন করবেন, আপাতত মধু যিনি বিনাশ করে অক্ষয় চির আনন্দ শাশ্বত বস্তুর সন্ধান দিবেন, তিনি হচ্ছেন মধুসূদন। কিন্তু আমরা এই রসে এতটা পরিপূর্ণ না, আমাদের জন্য আরেকটু উপরের বস্তু চাই। এই জন্য আমাদের সম্পর্কে মহাজন বলছেন মধুসূদন শব্দে, বলছেন মধু পুষ্পরসং খণ্ডয়তি সুদয়তি খণ্ডয়তি ইতি মধুসূদন। আমাদের বৃন্দাবনবাসী বৈষ্ণবের জন্য, রাধারানীর আনুগত্যে যারা ভজন করেন, তাদের জন্য মধুসূদন শব্দের ব্যাখ্যাটা একটু অন্যরকম। এদের জন্য ব্যাখ্যা হচ্ছে কি, রাধার অদর সুধা, মানে পানকারী রসিক ভ্রমর শ্রীকৃষ্ণই হচ্ছেন মধুসূদন। কারণ মধু মানে অধর, অধরকে যিনি সুদন করেন, আস্বাদন করেন, সুদয়তি খণ্ডয়তি বা খণ্ডন করেছেন। যেমন রূপ গোস্বামী পাদকে বিলাপ কুসুমাঞ্জলির প্রথম শ্লোকে বললেন না যে তুমি ব্রজের প্রসিদ্ধা সাধ্যি, কিন্তু কিমুদ সুখপুঙ্গবে না, কোন সুখরূপী পুঙ্গব কি তোমাকে এই অদরটা দংশন করে দিয়েছেন? বাস্তবিকভাবে রূপের করেনি, বলেছেন তো রাধারানী, কিন্তু তাদাত্ম্য অনুসারে তার দেহে এটার বহির প্রকাশ। এই জন্য এই মধুসূদন হচ্ছেন রসিক ভ্রমর বৃন্দাবনের, যিনি ভক্তকে সুদন করে আর এই অপাকৃত অধর রস প্রদান করে থাকে। এই জন্য তার একটি নাম হচ্ছে মধুসূদন।